সে আমার একমাত্র মেয়ে, তাকে আমি খুব ভালোবাসি। তার কোনো কিছুতেই কমতে নাই। সে যেটাই চায় তাকে আমি সেটাই এনে দিই। এইসব কথা মেয়েটার বাবা আমাকে বলেছিল। এইসব মেয়েটা জানতে পেরে খুবই ঝগড়া করে তার বাবার সাথে। ভেবেছিলাম ভাগ্য করে একজনকে পেয়েছি, কিন্তু ভাই সেই মেয়েটা আমাকে 2 দিন পর বলল যে প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার নিজের দোষে অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। তাহলে ভাবা যায় কোথাকার জল কোথায় গড়িয়ে গেল। বাট কি জানো, এখানটা একটা পয়েন্ট আছে। দেখো, যে থাকতে চায় না জীবনে তাকে কিন্তু কখনো জোর করে থাকানো যায় না যে তুমি আমার জীবনে থেকে যাও। কারণ যে যেতে চায় তাকে হাসি মুখে মুক্তি দাও, কাউকে জোর করে মনের মাঝে কখনোই জায়গা দিবে না। কারণ কি জানো, তাকে হয়তো তুমি জোর করে 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাস কিংবা 1 বছর তোমার জীবনে তাকে জোর করে রাখলে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সে তোমাকে, এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছ, সে আঙুলটা দেখিয়ে তোমার জীবন থেকে চলে যাবে। তবে কি তোমাকে ভালো লাগবে? সেদিন কিন্তু তোমাকে ভালো লাগবে না। তবে আমরা কেন একটা মেয়েকে কিংবা একটা মানুষকে আমরা কেন জোর করে আমাদের মনের মাঝে জায়গা দেব? কেন আমরা মানে কেন আমরা নিজের কষ্ট ডেকে আনবো? বাধ্য হয়ে কি নিজের কষ্ট তুমি আনবে? সেটা কখনোই আনবে না। কারণ একটা মানুষকে তখনই বিশ্বাস করা যায় যখন আমরা ভাববো যে সে বিশ্বাসী, কিংবা সে আমাকে বিশ্বাস করে, আমার কথা মানে চলে, আমাকে মানে, সে আমি যেটাই বলবো সে সেটাই করবে। কিন্তু সেই মানুষটা যদি তোমার কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলে, তবে কি তাকে ভালোবাসা যাবে? তাকে কিন্তু কখনোই ভালোবাসা যাবে না। তো তাকে আমরা ভালোবাসবো কেন? তাকে আমরা কোনোদিনও ভালোবাসবো না। এখানটা একটা পয়েন্ট। আর একটা মানুষ একটা মানুষকে তখনই ভুলে যেতে চায় যখন সে তার কাছে কোনো দুর্ব্যবহার কিংবা কোনো খারাপ ব্যবহার, কিংবা তার কাছে সে একটা খারাপ মানুষ হয়ে দাঁড়ায়। কিংবা মনে করো তুমি তার কাছে কোনো খারাপ কিছু ব্যবহার করলে, তোমার কাছ থেকে সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে গেল যে ইস, মানুষকে আমি এতটা বিশ্বাস করলাম আর সেই মানুষটা আমাকে আজকে এই পরিস্থিতি ফেলে দিল। তখনই কিন্তু একটা মানুষের মন ভেঙে যায়, আর তখনই একটা মানুষের কাছ থেকে একটা মানুষের বিশ্বাসটা ভেঙে যায়। তোমাদেরকে ভাই আমি একটা কথাই বলবো, একটা মানুষকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে তার বিশ্বাস কখনোই ভাঙবে না। কারণ বিশ্বাস ভাঙা খুবই সহজ, কিন্তু বিশ্বাস অর্জন করা খুবই কঠিন। সেটা কি জানো? অবশ্যই জানো। কারণ আজকাল তো ঘাটে ঘাটে অনেক লোকই জল খাচ্ছে না? তো তোমাদেরকে আমি একটাই মেসেজ দেওয়ার জন্য আসলাম, ভালোবাসা পূর্ণতা। ভালোবাসার মানুষগুলো, যত ভালোবাসার মানুষ আছে সব পূর্ণতা পায়। কিন্তু ভালোবাসার মানুষগুলো যদি সঠিক হয়, প্রত্যেকটা ভালোবাসা পূর্ণতা পাবে। কিন্তু ভালোবাসার মানুষগুলো সঠিক যদি না হয়, কোনো ভালোবাসা কিন্তু পূর্ণতা পাবে না, তাই না? তুমি একজনকে ভালোবাসলে, তুমি একজনকে সব কিছু দিলে, তোমার জীবনে যত কিছু আছে সব কিছু শেয়ার করলে, কিংবা একটা মানুষের জীবনে কিন্তু অনেক কিছু দেওয়ার থাকে একটা ভালোবাসার মানুষকে, থাকে কিনা কমেন্টে জানাবে। একটা মানুষকে, ভালোবাসার মানুষকে দেওয়ার মতো কিন্তু অনেক জিনিস থাকে, আর সেই জিনিসগুলো দেওয়ার পরও সেই মানুষটা যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদেরকে অনেকটা খারাপ লাগে। কারণ বিশ্বাস করে দিয়েছিল তোমাকে, আর তুমি তার বিশ্বাসটা এক নিমিষে ভেঙে দিয়ে তাকে ছেড়ে চলে গেলে। কিন্তু একবারের জন্য তুমি ভাবোনি যে সেই মানুষটা তোমাকে কিভাবে ভুলে থাকবে। তুমি তাকে ছেড়ে চলে গেছো, যাও, কিন্তু সে কিভাবে তোমাকে ভুলবে সেটা কি একবারের জন্য তুমি এখান থেকে চিন্তা করেছো? কিংবা এখান থেকে কখনই কিন্তু চিন্তা করোনি। একটা মানুষকে দেখো ভাই, একটা মানুষকে ভুলে যাওয়া খুবই সহজ, কিন্তু একটা মানুষকে ভালোবাসার জন্য তোমাকে অনেক
সময় নিতে হবে। যে একটা মানুষকে আমি বিশ্বাস করে তাকে ভালোবাসবো, সে কিন্তু তোমাকে তৎক্ষণাৎ কখনোই ভালোবাসতে পারবে না। তোমার কথাবার্তা বুঝবে, তোমার মন জানবে, তুমি মানুষটা কেমন সেটা জানবে, তারপরেই কিন্তু তোমাকে ভালোবাসবে। তার আগে কি তোমাকে ভালোবাসবে? তার আগে তোমাকে ভালোবাসবে না। তবে তার বিশ্বাসটা তুমি ভাঙছো কেন? তার বিশ্বাস ভাঙবে না। বাস্তবে যদি তুমি তাকে ছাড়তে চাও, তুমি তাকে নিজের মতো করে না হলেও তার বন্ধুর মতো করে বুঝিয়ে বলবে যে এইটা প্রবলেম, এইটা প্রবলেম। এই প্রবলেমটা যদি আমরা দুইজনে সলভ করতে পারি, কিংবা এই দুইজনে আমরা যদি এই প্রবলেমটা মানিয়ে নিতে পারি, তবেই আমরা দুজনে থাকতে পারবো একসাথে। কিন্তু এই প্রবলেমটা যদি আমরা মানিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের পথটা কিন্তু নেপে নিতে হবে। কারণ হাজার চেষ্টা করেও পারলাম না তোমাকে ধরে রাখতে। কিছু কথা আছে যেটা এখান থেকেও ভুলে যেতে পারে, কিন্তু আপনি যদি একটা অমানুষের মতো ব্যবহার করে তাকে ভুলে যেতে চান, তবে কি সেই মানুষটা তোমাকে ভুলে যাবে? সেই মানুষটা কিন্তু তোমাকে কখনোই ভুলে যাবে না, বরং তোমার কাছ থেকে সে কষ্ট পাবে। একটা মানুষের মন ভাঙলে সে কিন্তু হাজারটা লোকের মন ভাঙবে, সেটা বুঝতে পারো। এখন ধরে নাও আমি তোমাকে বিশ্বাস করি না, কিংবা তুমি আমাকে বিশ্বাস করো না, আমার মতো হাজারটা লোককে তুমি বিশ্বাস করতে পারবে না। কারণ আমি তোমার বিশ্বাসটা ভেঙেছি বলে, যে আমি এই একটা মানুষ আমার বিশ্বাসটা ভেঙেছে, সেই মানুষটা বিশ্বাস ভাঙবে না তার কি গ্যারান্টি, তাই না? একটা পয়েন্ট, আমার কথা শুনে যদি রাগ হয় কমেন্টে জানাবে যে কি কথা শুনে আমার রাগ হয়েছে। আমার কথা যদি বুঝতে পারো অনেক কিছু শিখবে, আর আমার কথা যদি বুঝতে না পারো কিচ্ছু শিখতে পারো না। দেখো, আমি অনেক চেষ্টা করেছি আমার নিজের মানুষকে ধরে রাখার, যে মানুষটাকে আমি এখানটায় জায়গা দিয়েছিলাম। বাট কি জানো, এমন পরিস্থিতি যে সে মানুষটাকে আমাকে ছাড়তেই হলো। তো আমি চাই না যে আমার জন্য কিংবা আমার চোখের সামনে কেউ ভালোবাসা পূর্ণতা না পায়। আমি চাই যে আমার একটা কথাই যদি কারো জীবন বদলে যেতে পারে, তাহলে আমি ধন্য। সত্যি বলছি ভাই, আমি ধন্য। আমি চাই সব ভালোবাসা, পৃথিবীর সব ভালোবাসায় পূর্ণতা পাক, আর এটাই চাই সারাটা জীবন। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, ভালোবাসতে হলে এখান থেকে ভালোবাসো। এখান থেকে ভালোবাসতে গেলে কিন্তু ভালোবাসতে পারবে না। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সাথে ছিলাম সুব্রত বর্মা কিংবা সুব্রত লাভ। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর হ্যাঁ, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, অপরকেও ভালোবাসা দাও, নিজেও ভালো থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।